বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর প্রথম ইউটিউব গ্রাম, যার অবস্থান বাংলাদেশের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে। এই গ্রামের লিটন আলী খান সহ আরও 25 থেকে 30 জন যুবক মিলে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা শুরু করেন। চ্যানেলটির নাম দিয়েছিল অ্যারাউন্ড মি বিডি। গ্রামীণ জীবন মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নাবান্না করে তারা তুলে ধরছেন বিশ্ব দরবারে। শত শত মানুষের জন্য তারা প্রতিনিয়ত রান্না করছেন, আর শত মানুষের জন্য রান্না করা হয়। আর এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত শৈল্পিকভাবে তুলে ধরা হয় ভিজুয়ালের মাধ্যমে। এসব রান্নাবান্না আর শৈল্পিক কর্মকাণ্ড দেখিয়ে পৃথিবী বিখ্যাত হয়েছে এই গ্রামের মানুষগুলো। এবার দেখে নেওয়া যায় এই গ্রামের কর্মকাণ্ডগুলো। বন্ধুরা, সংগৃহীত ভিডিও চিত্র ও প্রতিবেদনটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। শিমুলিয়া এখন ইউটিউব গ্রাম। রান্নার আয়োজনে কখনো পাড়াশুদ্ধ মানুষ, কখনো বা সবুজ মাঠের পাশে উন্মুক্ত হেসেলে 3 দাদুর রান্না। ভিডিওতে ধারণ করা সবাই এই গ্রামেরই মানুষ। আয়ের সংস্থানও হয়েছে অনেকের। লাখো লাখো মানুষ যাদের পর্দায় দেখেন, ক্যামেরার পিছনে তাদের জীবন কথা জানতেই ঘুরেছি এই গ্রামে। গত 30 মার্চ 2021 গিয়েছিলাম এই গ্রামে, যে গ্রাম এখন পরিচিত পৃথিবীর মধ্যে একটি ইউটিউব গ্রাম নামে। সেদিনও রান্না শেষে মাঝারি আকারে সসপ্যানের 3টি ঢাকনায় তুলে আনা হলো বিরিয়ানি। দাদুদের সামনে রাখা হলো আরেকটি ঢাকনায়। খাবার নিয়ে গোল হয়ে বসলেন 3 জন। তাদের ঘিরে ডিএসএলআর ক্যামেরা নিয়ে ব্যস্ত সজীব হুসাইন, এই গ্রামের শিক্ষিত যুবক। ভিডিওটি করছেন এই তরুণ। তিনি নির্দেশনা দিচ্ছেন কথা বলার, পাত্র থেকে খাবার তোলার। অ্যারাউন্ড মি ভিডিও অনেকের কাছেই এখন পরিচিত। এই চ্যানেলে রান্নার কাজ করেন কয়েকজন নারী। তাদের সবাই গৃহিণী, আছেন বউ শাশুড়ি সম্পর্কে, কেউ আবার যা। সেদিন একরঙা পোশাক পরেই নারীদের কেউ মাংস বা চাল ধুচ্ছিলেন, মশলা বাটার কাজ করছিলেন কেউ কেউ। একসময় সব উপকরণ প্রস্তুত। রাঁধুনি রূপা খাতুন সসপ্যানে রাখা মাংসে পরিমাণ মতো মশলা, নুন, তেল নিলেন। ক্যামেরার কাছে ভিড়তেই বলে উঠলেন, এখন আস্তে আস্তে গোস্ত মাখাতে হবে। ভিডিও করা হলো তার মাংস মাখানো। রান্না তদারক করছিলেন লিটন আলী। তিনি ইউটিউবে অ্যারাউন্ড মি ভিডিও, ভিলেজ গার্ডবাস কুকিং চ্যানেল দুটির মালিক। শুরুতেই কিছুদিন গাটের পয়সা খরচ করে রান্নার আয়োজন করতেন। শিমুলিয়ায় ধারণ করা ভিডিও সম্পাদনার কাজ হতো ঢাকায়, এখনও তাই। How long ago did the channel begin? কামের মানুষ বাধা কিন্তু সব সরে দাও। দেখেন না ভাই, দুধ লাগবে বলে। Hey, thank you, Around Me BD. We're so pumped to be here. We're having a great time. Can't wait to eat some of this. শুরুর মাস কয়েকের মধ্যে গ্রামীণ জীবনের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। বিদেশি রান্না বিষয়ক জনপ্রিয় অনেক ফেসবুক পেজে শেয়ার হয় অ্যারাউন্ড মি বিডির ভিডিও। শিমুলিয়ায় ছুটে আসেন বেস্ট এভার ফুড রিভিউ শো চ্যানেলের সানসাইন, যিনি খাবারের পর্যালোচনা করেন নিয়মিত। দেখে যারা খাবার নিয়ে আলোচনা করেন তাদের অনেকেই এখানে আসেন। হু করে বাড়তে থাকে চ্যানেলের গ্রাহক সংখ্যা, অর্থাৎ সাবস্ক্রাইবার। এই ইউটিউব চ্যানেলটিও আয় বাড়তে থাকে। লিটন আলী বলেন, আমাদের দর্শকদের বড় অংশ ভারতের, আছে যুক্তরাষ্ট্রেও। কোন দেশ থেকে ভিডিও দেখা হচ্ছে সেটাও প্রভাব ফেলে আয়ের উপর। এই আয় থেকে রান্নার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, 4 জন ভিডিওগ্রাফার, রাঁধুনি সহ প্রায় 50 জন মানুষের বেতন ও সম্মানের ব্যবস্থা হয়ে যায়। আসার সময় লিটন আলী হাত নাড়িয়ে আমাদের বিদায় জানিয়ে বললেন, গ্রামের মানুষের জন্য কিছু করতে পেরেছি, অসহায় মানুষের মুখে সামান্য খাবার তুলে দিতে পারছি, এর চেয়ে আনন্দের কিছু নয়। এই গ্রামের শিক্ষিত যুবক, আমরা সজীবের সাথে কথা বলছি। সজীব, তুমি কিভাবে এই ভিডিওগুলো আপলোড করো সেই বিষয়টা তুমি ক্যামেরার সামনে একটু বলো। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে ভিডিওগুলো জাস্ট মেক করে ঢাকা পাঠাই দিই। ওখান থেকে আমাদের ভাই আছে, সে ওখান থেকে আপলোড দেয়। আমরা জাস্ট এগুলো ভিডিও থেকে মেক করে পাঠাই দিই। ধন্যবাদ সজীব। আমার সাথে এখন দাঁড়িয়ে আছেন 3 জন একেবারে বৃদ্ধ মানুষ, কিন্তু এই মানুষগুলো সারা পৃথিবীতে এখনও বিখ্যাত হয়েছেন। তারা রান্না করেন, কিভাবে রান্না করেন, কিভাবে মশলাপাতি রান্নার মধ্যে দেন, সেই রান্নাগুলো কিভাবে খাওয়ান, তারা এই গ্রামের এই বৃদ্ধ মানুষগুলো এখন এই কাজে জড়িত। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে।